মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া সামরিক সিদ্ধান্তের খেসারত দিচ্ছে মার্কিন সামরিক বাহিনী, বলছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য যুদ্ধে অংশ নেয়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপের এক নৌঘাঁটিতে নোঙর করেছে। সোমবার ৫,০০০-এর বেশি নাবিক আর ৭৫টিরও বেশি সামরিক বিমান বহনকারী এই রণতরী সাময়িকভাবে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর জন্য গুরুত্বপূর্ণ ঘাঁটি সৌদা বেতে অবস্থান করবে বলে জানায় সংশ্লিষ্টরা। তবে কতদিন সেখানে থাকবে তা এখনও নিশ্চিত নয়। মার্কিন কর্মকর্তারা জানান, গেল সপ্তাহে আগুন লাগে এই রণতরীর লন্ড্রি রুমে। জাহাজের অন্তত ১০০টি শয্যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আহত হন অনেক নাবিক। তাদের চিকিৎসা দিতেই মধ্যপ্রাচ্য থেকে জেরাল্ড আর ফোর্ডকে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। শুধু আগুনই নয়, মাঝ সমুদ্রে রণতরীটির টয়লেট নিয়ে বড় ধরনের জটিলতা দেখা দিয়েছিল বলে জানা যায়। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, পয়ঃনিষ্কাশন লাইনে সমস্যা হওয়ায় নৌবাহিনীর কর্মীদের টয়লেট ব্যবহারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে। প্রায় ১ বছর ধরে সমুদ্রে রয়েছে জেরাল্ড আর ফোর্ড। এই দীর্ঘ সময়ে এটি ক্যারিবীয় সাগরে মার্কিন অভিযানে অংশ নিয়েছে, মাদক চোরাচালানের অভিযোগে বিভিন্ন নৌযানে হামলা চালিয়েছে, নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার অভিযানে অংশ নিয়েছে এবং সর্বশেষ ইরান অভিযানে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন ফোর্ডকে সরিয়ে নেয়ায় ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিতে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফোর্ডকে রণক্ষেত্র থেকে সরিয়ে নেয়ার মানে হল যুদ্ধে মার্কিন সমর্থন কমে যাওয়া। তারা বলছেন, প্রায় ১ বছর সমুদ্রে থাকতে থাকতে ফোর্ড ওয়ের নাবিকেরা এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছেন। তারা মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া সামরিক সিদ্ধান্তের খেসারত দিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।